ॐ पार्थाय प्रतिबोधितं भगवते अष्टादशोऽध्यायः भवनारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् रूपं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। তাহলে আজকে হচ্ছে কর্মযোগ চলছে। কর্মযোগের 38 পর্যন্ত ব্যাখ্যা হয়েছে, তাই তো? আর এইটা 43-এ শেষ। তাহলে আমরা আবার একটু পেছন থেকে চ্যান্টিংটা করি, এখান থেকে করি। অর্জুন উবাচ 36 থেকে। অর্জুন উবাচ अथ केन प्रयुक्तो अयं पापं चरति पुरुष अनिच्छन्नोऽपि वर्ष्णेय बलादिव नियोजितः। श्रीभगवानुवाच कामो एष क्रोध एष रजोगुणसमुद्भवः महाशनो महापाप्ना विद्धेनं इह वैरिणं धूमेन प्रियते वह्निः यथार्दर्शमलेन च यथा म्लेनावृतो गर्भो तथा तेनेदम् आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिरधिष्ठानम् उच्यते एतैर्विमोहयतेष ज्ञानम् आवृत्तदेहिनम् तस्मात् तम् इन्द्रियाणादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजह्येनं ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धिः यो बुद्धे परतस्तु स एवं बुद्धे परं बुद्धा संस्तभात्मानम् आत्मना जो हि शत्रुं महाबाहो कामरूपं दुराशरम्। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে। প্রথমে ভগবান তার আগে বললেন স্বধর্মের কথা, বললেন যে দেখো যার যার যা ধর্ম নিজের নিজের ধর্মেতেই মানুষকে থাকতে হবে এবং তাকে শাস্ত্র নির্দেশিত পথে চলতে হবে, তাহলেই তার জীবনটা সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে। এইটা বলার পর ভগবানকে অর্জুন একটা আশ্চর্য প্রশ্ন করলো যে সে সবই তো বুঝলো, যে আত্মতত্ত্ব বুঝলো, কর্মতত্ত্ব বুঝলো, তারপরে স্বধর্ম তত্ত্ব বুঝলো, সবই তো বোঝানো হলো, কিন্তু এবার
অর্জুন একটা মারাত্মক প্রশ্ন করলো যে অত কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছাম নবি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। বলছে এত কিছু সত্ত্বেও মানুষ কেন এই মন্দ কাজে লিপ্ত হয়, পাপ কাজ করে, এবং সেটা যেন তার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও, তার অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা নেই কিন্তু কেউ যেন বল প্রয়োগ করে তাকে তার অনিচ্ছা সত্ত্বেও সেই মন্দ কাজটায় লিপ্ত করায়, সেই কাজটা তাকে করতে বাধ্য করে। এইটা ভগবানকে সে একদম মানে সরাসরি প্রশ্ন করছে যে এটা কেন হয়, কিসের জন্য হয়। তখন ভগবান তার উত্তরে বলতে গিয়ে বলছেন যে দেখো, এই যে আমাদের ভেতরে যে রজগুণ আছে, যে আমাদের ভেতরে তিনটে গুণ আছে, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে রজ, আর একটা হচ্ছে তম। এখন এই বেদে একটা কথা আছে যে মানুষ যখন দৌড়ায় তখনই তার সত্যগুণ জাগে, অর্থাৎ যখন সে সমস্ত সৎ কাজের পেছনে নিজেকে নিয়োজিত করে সেটা তার সত্যগুণের বহিঃপ্রকাশ। আর তমগুণ যখন মানুষের থাকে সে তখন ঘুমায়, আচ্ছন্ন হয়ে থাকে। আর রজগুণ যখন জাগে তখন তাকে কর্মে উদ্দীপিত করে। তাহলে এখানে ভগবান বলছে যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। বলছে দেখো, এই যে কাম এবং ক্রোধ এই যে মানুষের ভেতরে আছে, এইটা কোত্থেকে আসছে, এটা কখন জেগে উঠছে না, তোমার যখন রজগুণ যখন তোমার বাড়ছে, তাহলে রজগুণে ভালো কাজও হবে, মন্দ কাজও হবে, কিন্তু সত্যগুণে মন্দ কাজ হবে না। তো সেই জন্য বলছে এই কাম এবং ক্রোধ এই দুটো, বলছে যে এই দুটো হচ্ছে মহাসন মহাপাপনা বিদ্যেন মিহ বৈরিন। বৈরী কথাটার অর্থ হচ্ছে শত্রু। বলছে এই দুটো হচ্ছে সব থেকে বড় শত্রু জানবে। তারপরে বলছে কি যে ধূমেনা বৃহত বহ্নির যথাদর্শ মলেন চ যথা ব্লেনাবৃত গর্ভস তথা তেনেদম আবৃতম। বলছে এই যে ধূম, যখন এই ধোঁয়া বেরোয় তখন তার নিচে আগুন আছে, অর্থাৎ আগুনটা যেন ধোঁয়া দিয়ে যেন ঢাকা পড়ে আছে, আচ্ছাদিত হয়ে আছে। আর এই এতে এই যে আয়নায় যে দর্পণে যে ধুলো পড়ে থাকলে, সে দর্পণ ধুলো আচ্ছাদিত হয়ে থাকলে সে দর্পণে মুখ দেখা যায় না। তো বলছে এই ময়লা দ্বারা হচ্ছে দর্পণ, আর ধূম দ্বারা অগ্নি, আর কি না জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে। বলে এইগুলো হচ্ছে এই প্রকৃতি সঞ্জাত। বলছে তেমনি বলছে এই কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। বলছে আমাদের ভেতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা ওই কামনা বাসনা দিয়ে ঢাকা পড়ে থাকে। ওই কামনা বাসনা যার যত কমতে থাকবে তার তত ওই জ্ঞানের বহিঃপ্রকাশ হতে থাকবে। অর্থাৎ আমাদের যে এই বহির্মুখী যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো যত বিষয়ের দিকে ধাবিত হবে তত কিন্তু আমাদের এই যে সাধু কথা, এই যে উপনিষদের কথা, বেদের কথা, এই যে তত্ত্ব, এই তত্ত্বগুলো আমাদের ভেতরে কিছুতেই প্রকাশ পাবে না। কিন্তু এইগুলো আমার ভেতরেই আছে, ভেতরে না থাকলে আমার এগুলো শুনতে ভালো লাগতো না। যার ভেতরে অত্যন্ত মোটা আচ্ছাদন হয়ে আছে তার এগুলো শুনতে ভালোই লাগবে না। শুনতে ভালো লাগছে মানেই হচ্ছে আমার ভেতরে এগুলো আছে, কিন্তু ওই তত্ত্ব বেশি বেশি প্রকাশিত হবে কখন, যখন ওই যে চাপা পড়ে আছে কাম দ্বারা, কাম মানে হচ্ছে কামনা বাসনা, এই আমাদের যে অভাব প্রাপ্তির জন্য যেটা চাহিদা সেইটা দ্বারা আবৃত হয়ে আছে, সেইটা যত পাতলা হবে সরবে তত আমাদের এই জ্ঞানের বহিঃপ্রকাশ হবে। এই দুটো বলে আগের দিন হয়েছিল, তাই তো? আজকে এবার বলছে যে আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্য বৈরিনা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেনা নলেন চ। চ মানে হচ্ছে এবং, আরো। তা এখানে এবার ভগবান এসে বলছেন যে হে কুন্তিপুত্র অর্জুন, এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং তা অনল তুল্য দুষ্পূরণীয়। এই কামনা দ্বারা বিবেক বুদ্ধি আবৃত হয়ে থাকে।
মানে আমাদের প্রথম হচ্ছে ইন্দ্রিয়, তারপরের লাগামটা হচ্ছে মন। ইন্দ্রিয় গুলো যেন ওই রথের 4টে ঘোড়া, ওকে যদি ঠিকমতো লাগাম না পরানো হয়, এই মন রূপ লাগামটা যদি ইন্দ্রিয়গুলোকে পরানো না হয়, এই ঘোড়ার এই দেখবেন দুদিকে এই চোখের দুদিকটা ঢাকা থাকে যাতে সোজা দেখতে পায়, নাহলে ও এদিক ওদিক ছুটলে বিপদ হবে। তো সেই জন্য ওই মন রূপ লাগামটা যদি আমাদের ওই 4টে যে ইন্দ্রিয় আছে, এই 5টা যে ইন্দ্রিয় আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, যেগুলো দিয়ে আমাদের করছে, চালিত করছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, তো ওই যদি ওইটা আমরা করে না রাখি, তাহলে কি হবে, ওই মন রূপ লাগামটা যদি পরানো না থাকে, তাহলে বিপদের সম্ভাবনা আছে। এইবার ওই ইন্দ্রিয়র পরে হচ্ছে মন, মনের পরে হচ্ছে বুদ্ধি, এই বুদ্ধিটার পরে হচ্ছে আত্মা। আমাদের এই ভেতরের অবস্থানটা এইরকম। এইবার বলছে ওই মনটার যে মন রূপ লাগামটা যে তুমি ইন্দ্রিয়দেরকে লাগাবে, মানে কন্ট্রোল করার জন্য ব্যবহার করবে, তো সেই মনটাই তো আগে তোমাকে সংযত করতে হবে। তো সেই মনটা কার দ্বারা সংযত হবে? এই বুদ্ধি, যেটাকে বলা হয় নিশ্চয়াত্মিকা। এই বুদ্ধি যত যত সূক্ষ্ম হবে, তত তত আমরা মনকে ব্যবহার করতে পারবো। তা আমাদের বুদ্ধিকে এবার দুটোর পরিপূরক। মন যত সংযত হবে, তত বুদ্ধি শুদ্ধ হবে, পবিত্র হবে এবং সূক্ষ্ম হবে। তো এই টোটাল এই যে কাজটা, এইটা করছে কিন্তু সম্পূর্ণটাই বুদ্ধি। এবার বুদ্ধি, এই সুবুদ্ধি আর কুবুদ্ধি, সেটা থেকে আসছে এবার এই সঙ্গ। আমি কি রূপ সঙ্গ করছি, সেইটার উপর আমার বুদ্ধির মার্জনা নির্ভর করছে। সেই জন্য এখানে ভগবান একদম ডাইরেক্টলি বলছে যে দেখো, যে এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং তা অনল তুল্য দুষ্করণীয়। অনল তুল্য মানে ওই যে অনল মানে ওই আগুন, এই যে ওই এতে কি বলে ওটাকে, ওই বনে যে গাছে গাছে ঘষ, হ্যাঁ, দাবানল, ওই দাবানলের সঙ্গে তুলনা করছে যে একবার যদি বনে আগুন লেগে যায়, ওই আগুন কিন্তু আর আটকানো যায় না, ওইটা সমস্ত বনটাকে ছারখার করে দেয়। তেমনি এই দাবানলের মতো হচ্ছে যে কাম, বলছে এটা যত তুমি ঘৃতাহুতি করবে, তুমি যদি মনে করো যে এইটুকু বাসনা আমার রয়েছে, এইটুকু অভাব রয়েছে, এইটুকুটা মিটিয়ে নিয়ে এরপরে আর আমি কিছু চাহিদা, কিন্তু ওইটুকু মেটাতে গিয়ে আর ওর আরো যে 5টা ঠ্যাগরা বেরোবে, ওটাকেও আমি সামলাতে পারবো। ওই জন্যে ওই ঘৃতাহুতি করে গেলেই যে হবে তা নয়, ঘৃতাহুতি যত করা হবে তত ওই কাম আরো বাড়তে থাকবে। সেই জন্য এই কথা বলছে। এইবার এখানে একটা শর্ট নোট আছে, যে কাম দুষ্করণীয়, উপভোগে তার নিবৃত্তি হয় না, বরং ইন্ধন প্রাপ্ত অগ্নির মতো হয় বৃদ্ধিপ্রাপ্ত। মহাভারতে আদি পর্বে পাওয়া যায়, এটা জানেন সবাই এই ঘটনা। রাজা যযাতি কনিষ্ঠ পুত্র পুরুর যৌবন পেয়ে সহস্র বৎসর নানা বিষয় ভোগ করেও তৃপ্ত হতে পারেনি। এই একটা ঘটনা আছে মহাভারতে, যে এই যযাতির কিছুতেই কাম, তার কিছুতেই আর মিটছে না, তার বাসনার শেষ নেই। তো সে লাস্টে ওই পুত্রের কাছে তার ওই যৌবন ভিক্ষা করলো। তো সে পুত্রের যৌবনটা নিয়েও সে তার বাসনা শেষ করতে পারলো না। এই একটা বিরাট উদাহরণ। তো সেই জন্য ওইখানে মহাভারতে ব্যাসদেব এই শ্লোকটা দিয়েছেন, খুব বিখ্যাত শ্লোক, নজাতু কামানম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেব ভুয়ো এবাভিবর্ধতে যৎ পৃথিব্যাং বৃহিঃশবং হিরণ্যং পশবস্ত্য একস্যাপি ন পর্যাপ্তম তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাজেৎ। অর্থাৎ কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না, বরং তা ঘৃত সংযোগে অনলের মতো আরো বৃদ্ধি পায়। পৃথিবীতে যত ধান্য জব হিরণ্য পশু ও স্ত্রী আছে, তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়। অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত। যযাতি সহস্র বৎসর ভোগের পরেও অতৃপ্ত মনে পুরুকে যৌবন ও রাজ্য ফিরিয়ে দিয়ে বনবাসী হলেন। লাস্টে যযাতি
সব কিছু তার ছেলেকে দিয়ে সে বনে চলে গেল, বলে এর কোনো শেষ নেই। তাহলে ভোগে শান্তি নেই, ত্যাগেই শান্তি। ত্যাগাৎ শান্তিরন অন্তরম, ত্যাগ নৈকেন অমৃতত্ব মানসু। এই ত্যাগের পথেই অমৃতত্ব লাভ করা যায়। এখন এইখানে এই যে এই অষ্টাঙ্গিক একটা যোগ মার্গ আছে, সেইখানে বলা আছে যম, প্রথম বলা আছে যম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, তারপরে ধ্যান, তারপরে ধারণা, তারপরে ধারণা, তারপরে ধ্যান, সমাধি। এই যে অষ্টাঙ্গিক মার্গ, এইখানে দেখুন এই চারটে জিনিস করার পরে তারপরে ভগবানের মন দিতে বলছে, মানে ইষ্টের জপে। আমরা কিন্তু কেউ সেটা করি না। এই চারটের প্রথম দুটোই হচ্ছে যম আর নিয়ম। যম মানে হচ্ছে সংযম। এই প্রথমটাই হচ্ছে যম। তো এই সংযম হচ্ছে প্রথম দরকার। যম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়াম, নিঃশ্বাস প্রশ্বাসের গতি স্থির করা, তারপরে প্রত্যাহার, তারপরে ধারণা, ধ্যান, সমাধি। এই সমাধির পথে এই আটটা রাস্তা প্রথমেই বলা আছে। তাহলে আমাদের এখানে ভগবান প্রথম বলল দেখো ওই জ্ঞানটা আবৃত হয়ে আছে, তার উদাহরণ দিল। তারপরে বলল যে এই জ্ঞান হচ্ছে এই, যদি এই যারা জ্ঞানী, যারা জ্ঞানের চর্চা করবে, তাদের যদি এই কাম যদি থাকে, তাহলে ওইটা জ্ঞানটা তার হবে না। তারপরে বলছে যে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির স্বাধিষ্ঠানম উচ্চতে এতৈর বিমোহেতেশ জ্ঞানম আবৃত্ত দেহিনম। যে ইন্দ্রিয়গণ, মন ও বুদ্ধি এসব কামের অধিষ্ঠান ভূমি বলে কথিত হয়েছে। কাম এদের আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবকে বিমোহিত করে। তাহলে কিরকম পরপর আসছে, আমি একটু আগেই তো বললাম যে ইন্দ্রিয়গুলো আমাদের পরিচালিত করছে মন আর বুদ্ধি। এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি এইগুলো হচ্ছে কামের অধিষ্ঠান ভূমি। এইবার আমরা তো ইন্দ্রিয়গুলো দিয়ে কি করছি, বাইরে থেকে আহরণ করছি, তো ওই কাম্য বস্তুটা আহরণ করছি, রূপ, রস, গন্ধ, স্পর্শ। এই যে আমরা যে আহরণ করছি, সেই আহরণের ফলে দেখবেন প্রতিটার পেছনে একটা করে আসক্তি আছে, প্রতিটার পেছনে। এই রূপ, রস, স্পর্শ, গন্ধ আর শব্দ, এই পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসকে কেন্দ্র করে পাঁচটা আসক্তি আমাদের ভেতরে সব সময় কাজ করছে। সেইটাকে আমার মন কিভাবে নেবে তার উপর হচ্ছে নির্ভর করছে। কারণ ওই ইন্দ্রিয়গুলো ওই বাইরে থেকে জিনিসটা আহরণ করে মনকে দেয়। এবার মনকে বলা হয় যে ওই মানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইটা মন ঠিক করতে পারে না, এর জন্য ও বুদ্ধির অপেক্ষায় থাকে। এবার বুদ্ধি ওই বলে দেবে যে এইটা পড়ো, ওইটা পড়ো না। এবার ওই বুদ্ধিটা যদি মার্জিত হয়, তাহলে মনকে ঠিক ঠিক সিগন্যাল দেবে, আর মনকে ঠিক ঠিক সিগন্যাল দিলে ইন্দ্রিয়গুলো সেই অনুযায়ী কাজ করবে। এখন সম্পূর্ণ ব্যাপারটা মানে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে, যার জন্য আমরা পুরো অবশ হয়ে কাজ করছি। এই জন্য এইখানে এই দ্বিতীয় অধ্যায় দেখবেন, দ্বিতীয় অধ্যায় এইখানে একটা ভগবান পরপর বলে গেছেন যে কিভাবে এইগুলো আসে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ওই স্বধর্ম বলতে গিয়েই ওখানে বলেছে এই 62 নম্বর শ্লোক সাংখ্যযোগের, এই যে ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধোভিজায়তে। এইখানে এই বলছে যে এই সদা সর্বদা আমাদের এই যে বিষয় চিন্তা, বলছে যে বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি হয়, আসক্তি হতে বিষয় প্রাপ্তির ইচ্ছা জন্মে,
আবার সেই কামনা প্রতিহত হলে তা ক্রোধের আকার ধারণ করে। ওই ক্রোধ হতে বিবেক নাশরূপ মোহের উৎপত্তি হয়। মোহ হতে স্মৃতি বিলোপ সাধিত হয়। স্মৃতিভ্রংশের ফলে হয় বুদ্ধিভ্রংশ, এবং বিবেক বুদ্ধির নাশ হতে প্রকৃত বিনাশ সংঘটিত হয়। এই দুটো শ্লোকে ভগবান প্রথমেই বলে দিয়েছে যে এই পরপর পরপর এগুলো ঘটে, যে আমরা ক্রমাগত যদি বিষয় চিন্তা করতে থাকি, তাহলে সেই বিষয় চিন্তা থেকে আমাদের আস্তে আস্তে ওইটা বিপদগামী করে আমাদেরকে। সেই জন্যে উল্টোটা ভাবতে হবে। এই বিষয়ের উল্টোটাই হচ্ছে ভগবান, ঈশ্বর। ঠাকুর মাস্টারমশাইকে বলো তো সেদিন কি বলেছিলাম, যে ওই বৈরাগ্য সম্বন্ধে কথা হচ্ছিল, বলো তো বৈরাগ্য সম্বন্ধে কি বলেছিলাম। মাস্টারমশাই প্রথমে বললো, আজ্ঞা আপনি বললেন যে ঈশ্বরে অনুরাগ। বললো না, হলো না। এই তখন ঠাকুর বলে দিচ্ছে, মাস্টারমশাইকে কারেকশন করে দিচ্ছে কথামৃত, বলছে বৈরাগ্য মানে হচ্ছে ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। একটা হলে হবে না, শুধুমাত্র ঈশ্বরে অনুরাগ থাকলে হবে না, বিষয় বিরাগও থাকতে। বিরাগ মানে বিষয়ের প্রতি বিরক্তি, মানে ওইটা মানে দেখলেই আমার যেন মাথাটা গরম হয়ে যায়, এরকম ব্যাপার, মানে কথাটা আর কি। তারপরে বলেছে আরো যেটা রাগদেশ বিজয়ক্তস্ত, এই রাগ আর দেশ, রাগ মানে অনুরাগ আর বিদ্বেষ, বলে এইগুলো মানুষকে চালিত করে। যাই হোক, ওইখানে কিন্তু সূত্রটা ভগবান দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে তস্মাৎ তম ইন্দ্রিয়ান নাদৌ নিয়ম্য ভরত অর্ষব পাপনানং প্রজোহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। 41 এখানে বলছে যে হে ভরত শ্রেষ্ঠ, সেই জন্যই তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান মোহকারী পাপ স্বরূপ কামকে পরিত্যাগ করো। এই যে স্বামীজির সহজ প্রেসক্রিপশন এই যুগের জন্য। স্বামীজি হরিভাইকে বললো যে দেখো, ওই আবু পাহাড়ে হরিভাইয়ের সঙ্গে ঘুরতে ঘুরতে পরিব্রাজক জীবন যখন চলছে, তখন দেখা গুরু ভাইরাও ঘুরছে, স্বামীজিও ঘুরছে। স্বামীজি কাউকে বলছে তোরা আমার কাছ থেকে দূরে চলে যা, আমি তাহলে তপস্যা হবে না আমার, সেই জন্য। আর গুরু ভাইরা তাকে খালি পাহারা দিচ্ছে, আগলে আগলে রাখছে। এবার আবু পাহাড়ে দেখা হয়ে গেছে। তখন আবু পাহাড়ে দেখা হয়ে যাওয়ার পর গুরু ভাই হরিভাইকে, তুরিয়ানন্দ মহারাজকে, স্বামীজি বলছে দেখো, তোমাদের এই তথাকথিত ধর্ম, মানে এই যে পুজো আচ্চা জপ ধ্যান, এই তারপরে এই ফুল জল বেলপাতা এইসব দেয়া, এই যে আনুষ্ঠানিক যে ধর্ম, বলছে দেখো তোমাদের এই তথাকথিত ধর্মের আমি কিছু বুঝতে পারিনি। আমি একটা জিনিস বুঝেছি, যে ধর্ম মানে এই হৃদয়টা বড় হয়ে যাওয়া। আর আমি এখন মানুষের দুঃখ কষ্ট এইখানে অনুভব করতে শিখেছি। বুঝতে পারছেন স্বামীজি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? এই যে এত কিছু জটিল জিনিস, ওই যে এক নিমেষে সব কিছু চলে যাবে, কি পরার্থে জীবনটা দেবার চেষ্টা করে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। বুঝতে পারছেন? যে মুহূর্তে হৃদয়টা বড় হবে, সেই মুহূর্তে আমি আমার নিজের জন্য কি ভাববো, নিজের সুখ ভোগের জন্য কি কিছু চিন্তা করব? তখন চিন্তা করব কে খেতে পাচ্ছে না, কে পড়তে পারছে না, কার বই নেই, কার খাতা নেই, নিজের জীবনটা সেবায় নিয়োজিত করব। ওই জন্যই স্বামীজি বললে এই যুগে দিয়ে গেলাম একটা নতুন পথ করে দিয়ে গেলাম, সেটা হচ্ছে এই সেবা যোগ। তাহলে কিন্তু আর আমাদেরকে এই মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, মনকে সংযত করো, এসব কিচ্ছু ভাবতে হবে না। খালি পরের দুঃখ কষ্টে নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে। এটাই এই যুগের শ্রেষ্ঠ পথ। এই জন্য এত জটিল জায়গা থেকে স্বামীজি কিন্তু একদম সার কথাটা বলেছে। তারপরে এইখানে এটা হলো যে ইন্দ্রিয়কে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান মোহকারী পাপ স্বরূপ কামকে পরিত্যাগ করো। আর ঠাকুর কিন্তু এইগুলোকে কোনোটাই বলেনি যে জোর করে তুমি কিছু করতে যেও না। এই যে স্বামী যোগানন্দ মহারাজ দক্ষিণেশ্বরেরই ছেলে, সাবর্ণদের বংশের ছেলে, কিছুদিন ঠাকুরের কাছে যেহেতু এক পাড়ায় হেঁটে হেঁটে আসতো, দেখতো ঠাকুরকে, কথাবার্তা বলতো, ঠাকুরও তাকে দেখতো। হঠাৎ যোগানন্দ মহারাজ আসা ছেড়ে দিল। তারপরে ঠাকুরের তো নজর, তাকে আবার ডেকে পাঠালো, এ করে নিয়ে আসা হলো।
তারপরে যোগানন্দ মহারাজ একদিন ঠাকুরকে প্রশ্ন করছে, মশাই কাম যায় কি করে? ঠাকুর কিন্তু কিচ্ছু বললো না, এই কর ওই কর সেই কর। ঠাকুর বললো হরিনাম করি। যোগানন্দ মহারাজ ছেড়ে দিল, আর আশাই ছেড়ে দিল। আমি ভাবলাম অন্য কিছু একটা কিছু পদ্ধতি শিখিয়ে দেবে, আর সেসব না দিয়ে মানে যোগ ফোক সাধনা কিছু শিখিয়ে দেবে, আর সেসব না করে বললো হরিনাম কর, হরিনামে হয়ে যাবে। এই অবিশ্বাস। তারপরে আবার ধরে নিয়ে এলো। তখন ওই যোগীন মহারাজ যখন বিশ্বাস এলো যে এটা ঠিক, এবং এই ঘটনাটা হচ্ছে এইটাই যে যখনই আমাদের ভগবানের নাম আমরা যখন নেব, তখন আমাদের ওই রজগুণটা কিন্তু ওই রজসত্ত্ব মেশানো হয়ে যাবে। শুধু রজ থাকবে না, হয় রজর সঙ্গে তম থাকবে, নয় রজের সঙ্গে সত্ত্ব থাকবে। শুধু একটা গুণ থাকে না, এর একটা পার্সেন্টেজ, হয়তো রজগুণের পার্সেন্টেজ 60% আছে, তমগুণ তার সাথে 40% আছে। ওই দুটোই বিপজ্জনক। যেই আমার রজগুণের সঙ্গে সত্ত্বগুণ যুক্ত হবে, মানে ভগবানের প্রতি প্রীতি ভাবটা যখন ভেতরে থাকবে, আমি যা দেখছি যা করছি সবই ভগবানেরই কাজ করছি, এই ভগবানকে নিয়ে যখন আমি যে কোনো কাজে লিপ্ত হব, সেইখানে কিন্তু আমার বিপদের সম্ভাবনাটা কম। আমি একবারে ওই যে অরণ্যে হারিয়ে যাব না। তো ঠাকুর ওই জন্য একটাই কথা বারবার বলতেন যে মোড়টা ঘুরিয়ে দাও। চিন্তার মোড় ঘুরিয়ে দিলে আমাদের বিপদের সম্ভাবনা কম। তারপরে বলছে 42 নম্বর, ইন্দ্রিয়ানি পরন্যাহুর ইন্দ্রিয়েভ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধির যো বুদ্ধে পরতস্তু স। ইন্দ্রিয় শ্রেষ্ঠ বলে কথিত, ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মনের অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা, অর্থাৎ বুদ্ধিরও যিনি দ্রষ্টা তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব পরমাত্মা, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পরপর যেটা একটু আগে আমি বললাম যে পরপর এইগুলো এরভাবে আমাদের রয়েছে, এর ভাবা হয়। মানে আমাদের যেটা ভাবা হয় যে সূক্ষ্ম শরীর, প্রথমে হচ্ছে স্থূল শরীর, তারপরে সূক্ষ্ম শরীর, তারপরে হচ্ছে কারণ শরীর, হ্যাঁ, ওই যে অন্নময় কোষ, মনোময় কোষ, এইগুলো পরপর কোষগুলো আছে না, 5টা কোষে সাজানো আছে, ওইভাবে এইগুলো যেন রয়েছে। তারপরে বলছে এবং বুদ্ধে পরাং বুদ্ধা সংস্তভ্যত্মনম আত্মনা জহিশত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিশ্চয়াত্মিকা বুদ্ধির সাহায্যে সংস্কৃত মনকে সমাহিত করে বুদ্ধিরও দ্রষ্টা রূপে অবস্থিত পরমাত্মাকে সম্যক রূপে জেনে বাসনামূলক ও দুর্নিবার শত্রু কামকে বিনাশ করো। তাহলে বুদ্ধির সাহায্য নিতে বলছে আর মনকে সংস্কৃত করতে বলছে, যে সুস্থ সংস্কৃত মনে কখনো ওই বিপজ্জনক চিন্তা ভাবনা উঠবে না, বিপজ্জনক ভাবনা, বিপজ্জনক বাসনা এগুলো উঠবে না। এই জন্যেই বলছে মনটাকে তুমি সংস্কৃত করো, যাতে করে ওই মন দিয়ে তুমি ওই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারবে। এইখানে বেদান্ত সারে একটা কথা এখানে দেয়া আছে, যে বেদান্ত সারে রয়েছে সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণের বৃত্তির নাম মন, অন্তঃকরণের নিশ্চয়াত্মিকা বৃত্তিকে বুদ্ধি বলে। স্বামীজি বলেছেন চিত্ত হচ্ছে যেন স্বচ্ছ হ্রদ, রূপ রসাদির আঘাতে তাতে যে তরঙ্গ উঠছে তারই নাম মন। এই জন্যই মনের স্বরূপ সংকল্প বিকল্পাত্মক। কামনা, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে জীবকে বিষয়ে লিপ্ত করে তার বিবেক বুদ্ধিকে মোহাচ্ছন্ন করে রাখে, ফলে মানুষের অন্তরে আত্মজ্ঞানের স্ফূর্তি হতে পারে না। সুতরাং কামের আশ্রয়স্থল ইন্দ্রিয়গণকে বশীভূত করা প্রধান কর্তব্য। শাস্ত্র ও আচার্যের উপদেশে আত্মতত্ত্ব সম্বন্ধে যে শব্দ জ্ঞান জন্মে, তাই জ্ঞান শব্দে লক্ষিত হয়েছে। পরে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান ধারণা ও সমাধি যোগে যে আত্মার অপরক্ষানুভূতি হয় তাই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞান। এখন আমাদের সহজ রাস্তা হচ্ছে ওই যেগুলো আমি একটু আগে স্বামীজির কথা বললাম, ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর একটা হচ্ছে নিরন্তর, যেটা স্বামীজি ঠাকুরকে মাকে বুঝতে গেলে স্বামীজির কথা দিয়ে বুঝতে হবে। তো
যেটা হচ্ছে ওই সদা সর্বদা আত্মচিন্তন করতে হবে যে আমি কে। হ্যাঁ, আবার এও রাস্তা আছে যে আমি যদি মনে করি যে ঠাকুর বা মা আমাদের পিতামাতা, তাহলে এইরকম ভাবনাও আসবে যে আমি ওই রকম পিতামাতার সন্তান হয়ে আমি কি করে এই রকম ভুল কাজ বা মানে নীচ কাজ আমি করব। ভেতরে একটা অনুশোচনা আসবে। তো সেইখান থেকে মানে একটা লোককে হয়তো আমি এমনভাবে কথাটা বললাম যে কথাটা আমারই পরে মনে হলো যে এইভাবে বলাটা বোধহয় ঠিক হলো। তাহলে আমার ভেতরে অনুশোচনা আসবে যে আমি অমুকদের হয়ে আমি আমরা প্রতিনিয়ত ভুল করব, কিন্তু ভুল এই জন্যই করব যাতে ওই ভুলটা থেকে আমি শিক্ষা অর্জন করতে পারি। ভুলটা এই জন্যই আমার কাছে আসবে, আর যে কাজ করবে, যে চেষ্টা করবে, তারই ভুল বেশি ধরা পড়বে, তাই না? আমরা যদি কোনো কিছু না করি, আমরা যদি চুপচাপ জীবন কাটাই, তাহলে ভুলটা দেখতেও পাবো না আর এগোতেও পারবো না। হ্যাঁ, যখনই আমি এই কর্মের জগতে যখনই আমি প্রবেশ করব, তখন কিন্তু আমার ভুল হবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই ভুলটা আমি দেখতে পাবো, ভেতরে অনুশোচনা আসবে যে না, এটা আমার ঠিক হয়নি, তখনই তার ভেতরে পরিবর্তন শুরু হবে। এইটাই হচ্ছে ধর্মের জায়গা। ধর্ম করে আমার যদি পরিবর্তন না হয়, তাহলে ওই ধর্মের কোনো মূল্য আমার কাছে নেই। জায়গাটা এইটা। এবার এইখানে মহারাজের কতগুলো কথা খুব ভালো ভালো আছে। লাস্ট এটা হচ্ছে যে ওই মানে ওই কাম হচ্ছে সব থেকে আমাদের বড় শত্রু, এটা বলে দিল, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করলো। এইখানে মহারাজ বলছে যে কখনো কখনো আমাদের ক্রোধের প্রয়োজন থাকে। বুঝতে পারছেন, আমি উল্টোগুলো একটু পড়ছি আর কি। কখনো কখনো আমাদের ক্রোধের প্রয়োজন থাকে। আগে উল্লেখ করেছি, বলছে মানব জীবন কেমন নিস্তেজ হয়ে পড়ে যদি সেখানে ক্রোধের, সামাজিক অভদ্রতার বিরুদ্ধে ক্রোধের মতো আবেগ না থাকে। বুঝতে পারছেন, আমি সামনে দেখছি একটা অন্যায় কাজ হচ্ছে, আর আমি ওই ক্রোধ জয় করার জন্য পাশ কাটিয়ে চলে গেলাম, হলো না। যেখানে যেটা সেখানে সেটা প্রয়োগ করতে হবে, ওই ক্রোধটা ওখানে দরকার। তা বলছে কাম ও ক্রোধের একটা স্থান আছে, কিন্তু তাদের সংযত নিয়ন্ত্রিত রাখতে হবে, তারা যেন অন্ধ সে পায়। আর তাই যদি না হতো, ঠাকুর নরেনকে বলছে যে তুই রাস্তা দিয়ে যাচ্ছিস আর তোকে লোক গালমন্দ করছে, তখন তুই কি করবি? আছে না কথামৃতে একদম চতুর্থ পরিচ্ছেদের শেষে, তখন স্বামীজি বলছে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। স্বামীজির তখন ওই শ্লোকটা মনে পড়েছে যে হাতি চলে বাজার মে কুত্তা পোকে আ যাবে। তো আমি মনে করবো ওই হাতি যেরকম বাজার দিয়ে যায়, ওই কুকুরগুলো যেরকম পেছনে ঘেউ ঘেউ করে, আমি ওরকম মনে করি। ঠাকুর বলছে না রে, অতদূর নয়, মানে জীবকে কুকুর ভাবা চলবে না। এইখানে এইটা বলার পর এইখানে ওই ক্রোধের জায়গাটা ঠাকুর দেখাচ্ছে যে ওই যে সাপটাকে ব্রহ্মচারী যে মন্ত্র দিয়েছিল, তার সত্ত্বগুণ বাড়িয়ে দিল, তার ফলে সে আর হিংসা করতে বারণ করলো, তাকে হিংসা করলো না, তাকে ল্যাজ ধরে ঘুরিয়ে ধরে ফেলে দিল, অসুস্থ হয়ে গেল, সে তো পাতা ফাতা খেয়ে কোনো রকমে বেঁচে আছে। এইখানে ঠাকুর দেখাচ্ছে যে ওই ওই ব্রহ্মচারী যখন আবার পরে এলো, নাম ধরে ডেকে সাপটাকে বার করলো, তখন সাপটা তার ঘটনা বলছে, তখন বলছে আমি কি তোকে ফোঁস করতে বারণ করেছিলাম? জায়গাটা এইগুলো যে বিষ ঢালা যাবে না, কিন্তু ফোঁস করতে হবে। তাহলে আমাদের এই জায়গাগুলো মনে রাখতে হবে। আর একটা ওই যে এই হাতির গল্পটা বলার পরেই আর একটা ঠাকুর ওই হাতির আর একটা গল্প বলছে যে ওই একজন একটা পাগলা হাতি রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সবাইকে বলছে যে সরে যাও সরে যাও, হাতি পাগলা হয়ে গেছে। তখন কেউ সবাই সরে গেল, একজন ওই ব্রহ্মচারী সে স্তবস্তুতি করছে হাতির সামনে দাঁড়িয়ে, তখন সে তাকে স্কুলে করে নিয়ে ফেলে দিল। তাহলে এখানে ও ওই মাহুত নারায়ণের তুমি কথা শুনলে না, তুমি সবাইকে ভাবলে ভগবান, কিন্তু মাহুতটাকে ভাবতে পারলে না ভগবান, এই ভুল হয়ে গেল। এই বিচারগুলো যেন আমাদের থাকে। এইখানে আর একটা শেষকালে মহারাজের এই উল্টো জিনিসটাও আমাদের ভাবতে হবে, কিন্তু যে এই ধর্ম করছি মানে এই নয় যে একবারে সেই দিনাহীনা ভাব যে পুরুষকার আমাকে দেখাতে হবে।
আর একটা জিনিস আছে এখানে, যে ওই ওই তিনি করালে আমি করব, তিনি নিয়ে গেলে আমি যাব, তার ইচ্ছায় সব হচ্ছে, তার যদি ইচ্ছা হয় আমার হবে, এই ভাবের ঘরে চুরি। আরে তার ইচ্ছা আমি কখন বলবো? যখন তাকে সব সময় আমি আমার ভেতরে অনুভব করব, তাই তো? আমি একটা ভুল কাজ করলাম, তার ইচ্ছায় হয়ে গেছে, এই একটা ভাবের ঘরে চুরি। এই এই অধ্যায়টাতে এত কিছু ব্যাপার এখানে ঢুকে রয়েছে, যে আমরা ভগবানকে সব সময় কাজে লাগাচ্ছি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তার মানে কি হয়ে যাচ্ছে? ভগবান হয়ে যাচ্ছে উপায়, উদ্দেশ্য নয়। আমার কিন্তু উদ্দেশ্য ভগবান, উপায় নয়। আর উপায় হচ্ছে পুরুষকার। যে পুরুষকার বলতে গিয়ে দেখুন, এই ঠাকুর, মা আর স্বামীজি, দেখুন তিনজন তিন ধরনের আশীর্বাদ করলো। ঠাকুর শেষ একদম 1886 পয়লা জানুয়ারি বলল, কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আশীর্বাদ একটা ছোট্ট কথা, যে তোমাদের চৈতন্য হোক। মানে আমরা অচেতন হয়ে আছি, আমরা ভেতরে আমাদের চেতনা আছে, কিন্তু সেটা অচেতন, সেটা চৈতন্য হয়নি। তাই জন্যই ঠাকুর বললো তোমাদের চৈতন্য হোক। এবারে দেখুন মা কি আশীর্বাদ করলো, ওই জীবনের মানে ঠাকুরের তো প্রায় পয়লা জানুয়ারি বলেছে, ঠাকুরের শরীর চলে গেছে আগস্টে। আর মায়ের শরীর যাওয়ার 4-5 দিন আগে একজন মহিলা ঘরে এলো, এসে কান্নাকাটি করছে। তখন বললো যে দেখো বৌমা, যদি শান্তি পেতে চাও তাহলে দোষ দেখবে নিজের, আর জগৎ পর নয়, জগৎ তোমার আপনার। আমি লাস্টে বলবো, মেলাচ্ছি তিনজনের এটা, এই আশীর্বাদ মায়ের। আর লাস্ট আশীর্বাদ স্বামীজির শরীর চলে যাওয়ার 3 দিন আগে শিষ্য যখন চলে যাচ্ছে, শেষ বিদায় নিচ্ছে, কি বললো আশীর্বাদ, আমার এই আশীর্বাদ রইল যে তোরা বীর্যবান হ, তোরা পরহিতায় জীবনপাত কর, আত্মজ্ঞান লাভ কর, শ্রদ্ধাবান হ। বুঝতে পারছেন? এখানে সবগুলোর কানেকশন হচ্ছে এই শ্রদ্ধা কথাটার মধ্যে। শ্রদ্ধা মানে আমি পারবো, আমার দ্বারাই এটা হবে, এই যে নিশ্চয়াত্মিকা বিশ্বাস, নিশ্চিত বুদ্ধি যে আমি পারবো। এই যে শ্রদ্ধা, মানে এত শ্রদ্ধার মানে অর্থটা এত গভীর। এক কথায় হচ্ছে এইটা, যে আমার ভেতরে মানে নিজের প্রতি যে বিশ্বাস। ওই যে স্বামীজি বলছে যে আগেকার দিনে বলা হতো যে যার ভগবানে বিশ্বাস নেই সেই হচ্ছে নাস্তিক, আর আমি এই যুগে বলছি যার নিজের ওপর বিশ্বাস নেই সেই নাস্তিক। বুঝতে পারছেন কত বড় কথা? মানে নিজের উপর বিশ্বাস, আমি পারবো বা আমার দ্বারাই সম্ভব, এই বিশ্বাসটা যখন আমাদের মধ্যে আসবে, তাহলে ওই 3টে আশীর্বাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই শ্রদ্ধা, যেটা স্বামীজি প্রকাশ করে দিয়ে গেল। যে শ্রদ্ধা যদি তোমার, এটা আমার নিজের ভাবনা চিন্তা, মানে আমি নিজে এই 3টে আশীর্বাদ নিয়ে খুব নাড়াচাড়া করে এইটা আমি একটা জায়গায় পৌঁছেছি, যে 3টের কানেক্টিভিটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা থাকলে চৈতন্য লাভ হবে, শ্রদ্ধা থাকলে মায়ের ওই কথা শান্তি লাভ যদি করতে চাও, তুমি নিজের দোষ তখনই দেখতে পাবে যখন তোমার ভেতরে শ্রদ্ধা আসবে। তুমি জগৎকে তখনই আপনার করে নিতে পারবে যখন তোমার ভেতরে শ্রদ্ধা আসবে। আর তুমি পরহিতায় জীবনপাত তখনই করতে পারবে যখন তোমার ভেতরে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধাটা হচ্ছে পরহিতে যখন জীবনপাত করছি তখন আমি জানবো আমি আর যাকে আমি সেবা করছি এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। ওর সেবা করছি আমার নিজের জন্য, ওর কোনো উপকার হবে না। ওর হবে কি হবে না আমি জানি না, কারণ একদিন যদি কাউকে অন্ন খাওয়ানো হয় বা একটা যদি শাড়ি একটা গরিব মাকে দেয়া হয়, তাহলে কি তার অভাব পূরণ হয়ে যায়? কিন্তু আমার হয়, আমি যে মুহূর্তে একদিনের খাবার অন্তত খাওয়ালাম, আমার ভেতরটা আনন্দে ভরে গেল। একটা শাড়ি যদি একটা গরিব মানুষকে দিতে পারি, যে পরনের কাপড় নেই তাকে দিলাম, যে আমার ভেতরটা কিন্তু আনন্দ হবে। তার হয়তো চিরতরে দুঃখ বুঝবে না। এই শ্রদ্ধাটা থেকেই কিন্তু সমস্ত জিনিসটা ডিপেন্ড করছে। তো আমাদের এই শ্রদ্ধার প্রতি আমাদের যত্নশীল হতেই হবে। আর শেষকালে
মহারাজ বলছেন যে মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, হাতে করে নাড়াচাড়া করা যায় না। স্নায়ুতন্ত্রকে তুমি নাড়াচাড়া করতে পারো, ইন্দ্রিয় তন্ত্রকে তুমি নাড়াচাড়া করতে পারো, যেমন চোখ, কান ইত্যাদি। এই যে আমাদের বলা হয় না যে জপ ধ্যান করার সময় চোখটা বুঝলাম, চোখটা যেই বুঝলাম অনেকগুলো জিনিস একসাথে যেন সরে গেল। চোখ খুলে কিন্তু অত সহজ নয়, চারদিকে মন ঘুরবে। তো সেই জন্য বলছে চোখ কান এই মন করলে কিন্তু কানটাকেও বন্ধ করা যায়, চোখটাকেও বন্ধ করা যায়। এতে কিন্তু মনকে নাড়াচাড়া করা যায় না, তবু মনের অস্তিত্ব রয়েছে। এতে ইন্দ্রিয় তন্ত্রের থেকে অনেক বেশি শক্তি রয়েছে। যদি মন দুর্বল হয়, ইন্দ্রিয় তন্ত্রেরও জোর কমে যায়। এইভাবে তারা মনকে সূক্ষ্মতর, ব্যক্তিতে ও শক্তিতে বিরাটতর, মহান্তশ্চ ও প্রত্যগাত্মভূতশ্চ মানবের অন্তরাত্মার নিকটতর রূপে বুঝেছিলেন। আর তারপরে হচ্ছে বুদ্ধি স্তর, মানবতন্ত্রের তৃতীয় স্তর। বুদ্ধি আরো বেশি সূক্ষ্ম, ব্যক্তি ও শক্তিতে আরো বেশি বিরাট, এবং ইন্দ্রিয় তন্ত্র বা মনোতন্ত্র থেকে স্বীয় আত্মারূপে আরো বেশি সত্য, সূক্ষ্ম, মহান্তশ্চ প্রত্যগাত্ম ভূতশ্চ। যতই অন্তরে প্রবেশ করা যায় ততই আরো বেশি শক্তি সংস্থানের সন্ধান পাওয়া যায় স্বীয় অন্তরাত্মাতে। বুদ্ধি আন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়ার মতো শুদ্ধি অর্জন করলে সে ব্যক্তি অনন্ত আত্মাকে তথা ব্রহ্মকে উপলব্ধি করে। আর যে ব্যক্তির এই অভিজ্ঞতা লাভ হয় সে হয়ে যায় বুদ্ধ, অর্থাৎ পূর্ণ জ্ঞানী। মানে এই হচ্ছে জায়গাটা, যে আমাদের এই দৃষ্টিটা আমাদের বাইরে রয়েছে সব সময়। মানে দেখুন, একটা জিনিস হচ্ছে চেয়ে থাকলেই কিন্তু তাকিয়ে থাকা হয় না, তাই না? যে আমি একটা ভেতরে চিন্তা করছি কিন্তু দৃষ্টিটা আমার বাইরে রয়েছে, তার মানেই কিন্তু আমি বাইরের দিকে তাকিয়ে নেই। কারণ এই দৃষ্টির সঙ্গে যতক্ষণ না আমার ওই মানে কি বলবো, ওই একদম আত্মার যে সংযোগ, সেই সিগন্যাল যেখান থেকে আসছে, মানে এর সাথে মন, মন সাথে বুদ্ধি, এটা তো হচ্ছে দর্শন ইন্দ্রিয়। মানে এটা, এই চোখটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা দেখার ইনস্ট্রুমেন্ট, কিন্তু এর সঙ্গে ইন্দ্রিয়, চোখের যে ইন্দ্রিয়, তারপরে সেই ইন্দ্রিয়র সঙ্গে মন, মনের সঙ্গে বুদ্ধি, তারপরে তো আত্মা। তো ওই যেখান থেকে সিগন্যালগুলো আসছে ওই যুক্ত না হলে ততক্ষণ কিন্তু আমি তাকে দেখছি না। কানেরও তাই, কান তো সবসময় খোলা আছে কিন্তু সব শব্দ আমাদের কানে পৌঁছায় কি? ঘ্রাণেরও তাই, যে একজন ঘ্রাণ পাচ্ছে একজন পাচ্ছে না, হয় না এরকম ঘটনা? স্পর্শও তাই, সমস্তটাই কিন্তু আমার মন যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু ওইটা ইনস্ট্রুমেন্ট, যন্ত্রের মতো, ওটা কোনো কাজ করবে না। সেই জন্য আমার মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আজকে কর্মযোগটা এখানে শেষ হলো। পরের দিন পরের চ্যাপ্টার। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরের দিন জ্ঞানযোগ।